বরগুনায় শীতকালীন সবজির দাম নাগালের বাইরে থাকলেও মৌলভীবাজারে কমেছে দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা এবং সালেউল কুটি। আমরা শুরুতেই চলে যাচ্ছি বরগুনায়। মুসা, এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবুও কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে নেই। অনেক সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে এবং শীতকালীন সবজির সরবরাহ একদম প্রচুর পরিমাণ রয়েছে। আমি যদি একটু দাম বলার চেষ্টা করি, এখনো কিন্তু করলা বিক্রি হচ্ছে যে 100 টাকা কেজি ধরে, এবং এখানে দুই থেকে তিনটি বাজার রয়েছে। বাজারগুলোর ব্যবধান কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা, এবং এই বিষয়ে কিন্তু বারবার ক্রেতারা অভিযোগ করার পরও কিন্তু এ থেকে কোনো সমাধান পাচ্ছেন। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি, এবং শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন কোন সবজির? না, এখন সবজির দাম অনেক কমছে, বুঝছেন। যেমন ফুলকপি আমরা বেশি এই জায়গায় যাই 40 টাকা কেজি, একটু সদর রোডে একটু দাম বেশি রাখে তারা 50 টাকা 60 টাকা বেচে। যেমন সিমের কেজি 50 টাকা, শশার কেজি 40 টাকা, আনাজ কপির কেজি হলে 50 টাকা, করলার কেজি 100 টাকা, পাতাকপি 40 টাকা, লাল শাক 20 টাকা কেজি, এইরকমের। তারপর কাঁচামরিচ 100 টাকা কেজি, ধন্যপাতা 80 টাকা কেজি। এই বাজারের চেয়ে আমাগো এই নিচে একটু কাস্টমার কম আসে, তো এই জন্য একটু সদর রোড একটু বেশি। যেমন এই খালার ডিজিগাই দেখেন, এখানে কম। যেমনটা শুনছিলেন যে আসলে বাজার ভেদে কিন্তু সবজির দাম বেশি হয়ে থাকে, এবং এখানে কিছুটা কম হলেও কিন্তু কেজি প্রতি কিন্তু অনেক সবজি আছে এখনো 100 টাকার উপরে, এবং বিশেষ করে টমেটো বিক্রি হচ্ছে 150 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা, লাল শাক বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে, এবং যে পালং শাক বিক্রি হচ্ছে 70 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 70 টাকা। এভাবে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু অনেকটাই বেশি। আবার কিছু কিছু সবজির দাম নিয়ন্ত্রণে চলে আসছে, এবং বিক্রেতারা আমাদের যেমনটা বলার চেষ্টা করেছে যে সবজির সরবরাহ বাড়লে দামগুলো আস্তে আস্তে এর থেকে আরো কমে যাবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী সালেউল কুটি রয়েছেন। কুটি, মৌলভীবাজারের শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। মৌলভীবাজারে যদি সবজির বাজারের কথা বলি, যে শীতকালীন সবজি, তাহলে সবজির অনেকটাই আমদানি হওয়ার কারণে মৌলভীবাজারে সবগুলা বাজারেই, মৌলভীবাজার সহ সব উপজেলার বাজারগুলোতেই সবজির বাজার অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। দাম কমে গেছে, অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতিটা 2-1টা সবজি ছাড়া সবগুলা সবজির দামই 15 থেকে 20 টাকা কেজিতে দাম কমেছে। অর্থাৎ মৌলভীবাজারের সবজি বাজার, যেটা শীতকালীন সবজি বাজার, এটা স্বস্তি অনেকটা ফিরে এসেছে, এবং ক্রেতারা যারা আছেন তারাও আশ্বস্ত এই সবজির বাজারে। কিন্তু আপনাকে একটা বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে সবজির বাজার যদিও অনেকটা স্থিতিশীল, অস্থিরতা কমেছে, কিন্তু চালের বাজারে এখনো অস্থিরতা রয়েছে। চালের দাম বৃদ্ধি পাওয়াতে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়েছে। আপনি জানেন যে এখন আমনের ভরা মৌসুম, আমনের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে, কিন্তু তারপরেও এই বাজারে কোনো নতুন চালের আগমনের পরেও দামের কোনো পার্থক্য হয় নাই। আগের দামে যে দাম ছিল সেই দামেই এখনো চাল বিক্রি হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মাছ এবং ডিমের দাম মৌলভীবাজারে স্থিতিশীল আছে, কিন্তু মাংসের দাম অনেকটাই উঠানামা করে। অর্থাৎ গরুর মাংস এবং খাসির মাংস বিভিন্ন সময় বিভিন্নভাবে রেট বিক্রি করা হচ্ছে। সবজির বাজারের যেটা হচ্ছে যে মৌলভীবাজারের সবজি অনেকটাই আমদানি নির্ভর সবজির বাজার। এখানে বিভিন্ন জায়গা থেকে সবজি আসে। এখন সবজি ভরা মৌসুম চলতেছে, এবং সরবরাহ ব্যাপক টাকায় অনেকটা দাম কমে গেছে বলে আমাকে বিক্রেতারা জানিয়েছেন। আমি আছি এখন মৌলভীবাজারের সবচেয়ে বড় সবজি আড়ত, যেটা সেখানে আড়তদারের সাথে কথা বলেছিলাম, যে আড়তদার আমাকে জানিয়েছেন যে এই সবজি সরবরাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাহলে সবজির দাম আরও কমবে, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও সন্তুষ্ট যে সবজি গত সপ্তাহে 15 থেকে 20 টাকা কেজিতে বেশি দামে কিনতে হয়েছে সেটা এখন কমে এসেছে, এবং তারা প্রত্যাশা করছেন যে বাজার যদি আরো মনিটরিং করা হয় তাহলে এই সবজির দাম কমবে। তবে যে বিষয়টি হচ্ছে, যদিও সবজির বাজারের দাম অনেকটা মানুষের নিয়ন্ত্রণে রয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, কিন্তু চাল সহ ডাল, পেঁয়াজ, রসুন এগুলার মূল্য বৃদ্ধির কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। অর্থাৎ সার্বিক অর্থে একদিকে দাম কমলে অন্যদিকে দাম বাড়ে, মানুষের জীবনে কোনো স্বস্তি নেই বলে মানুষ আমাকে জানিয়েছেন। অর্থাৎ
এই অবস্থায় যদি চলে তাহলে মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। সবজির দাম কমলেও চাল কিনে মানুষ যে অন্য পেটে অন্য যোগাবে সেই অবস্থা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে বলে আমাকে জানিয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের সবজি এবং বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মুসা আপনাকেও। দর্শক, শীতকালীন সবজির বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।